আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে বলের বিভাজন ও সংযোজন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের একই অধ্যায় থেকে ম্যাথ ক্যালকুলেশন করে দেখাইছিলাম। দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন ধরনের ম্যাথ দেখাইছিলাম আমি। আজ হচ্ছে এই অধ্যায়ের কিছু বিষয় আলোচনা করবো, যেটা তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল বিষয়। আমরা আজ কী কী বিষয়গুলো জানবো একটু জেনে নিই। জানবো বলের বৈশিষ্ট্য, তারপর জানবো লব্ধি বল, বলের সংযোজন, বলের উপাংশ আর বলের ত্রিভুজ সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একই অধ্যায় থেকে বলের সামুদ্রিক সূত্রটা প্রমাণ করে দেখাচ্ছিলাম এবং সামুদ্রিক সূত্র হতে কীভাবে বলে লব্ধি ও লব্ধির দিক নির্ণয় করতে হয় সেটাও আমি প্রমাণ করে দেখাচ্ছিলাম। আজ আমরা জানবো বলের ত্রিভুজ সূত্র কী এবং এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাবো মূল বিষয়ে। প্রথমে আমাদের কী আছে যে বল কাকে বলে। প্রথমে জানবো আমরা বল কি আসলে। অ্যাকচুয়ালি আমরা বল বলতে যেটা জানি সেটা হচ্ছে শক্তি, কিন্তু মেকানিক্স সাবজেক্টে বা পদার্থবিজ্ঞানে বল অন্য কিছু বোঝায়, বল দ্বারা অন্য কিছু বোঝায় থাকে। বল হচ্ছে, আমরা দেখি বল কাকে বলে। বল যা কি করে, স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে। তাহলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল যা কি করবে, স্থির উপর ক্রিয়া করে ওই বস্তুকে কি করবে, গতিশীল করবে। বা গতিশীল বস্তুর উপর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে স্থির করতে চায় বা করে। তাকে বল বলে। তাহলে আমরা কি জানলাম, বল কি? বল হচ্ছে এক প্রকার শক্তি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে একটা স্থির বস্তু কি করবে, গতিশীল করবে বা এবং কি করতে পারে, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুকে স্থির করবে। তাকে আমরা কি বলবো, বল বলবো। এবার আমরা জানবো বলের পরিমাণগত সংজ্ঞা, অর্থাৎ বলের একক কি, বা বল আমাদের আমরা একক নির্ণয় করবো, বা বলের পরিমাণগত সংজ্ঞা। বলের পরিমাণগত সংখ্যা। কি আছে বলের পরিমাণগত সংখ্যা? যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে। যা কোনো বস্তু ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে, যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে কি করবে, ত্বরণ সৃষ্টি করে, তাকে বল বলে।
তাহলে আমরা বলের দুটো সংখ্যা জেনে নিলাম। একটা সাধারণ সংখ্যা যেটা হচ্ছে কি বল এক প্রকার শক্তি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল স্থির করতে চায় তাকে বল বলে। আর বলের পরিমাণগত সংখ্যা কি যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে কি বস্তুর উপর ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলবে বল বলবে। যদি তোমাদের প্রশ্নে আসে যে বলের পরিমাণগত সংখ্যাটি লিখো তাহলে আমরা তোমাদের অবশ্যই লিখতে হবে এই সংখ্যাটা যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে তাকে বল বলে। আর যদি শুধুমাত্র বলে যে বলের সংখ্যাটা লেখো তাহলে এটা লিখতেই হবে যা বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল এবং কি করে বা গতিশীল বস্তুকে স্থির করতে চায় বা করে তাকে বল বলে। এখন আমরা একটু দেখবো যে এই সংখ্যাটা নিয়ে একটু আলোচনা করবো আমরা যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে বস্তুর উপর ত্বরণ সৃষ্টি করে এই সংখ্যার উপর আমরা একটু দেখবো। তাহলে আমরা কি জানলাম আমরা জানি বল সমান সমান হচ্ছে বস্তুর ভর গুণ কি থাকবে ত্বরণ। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা জানছি যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ সৃষ্টি করে সেটা হচ্ছে বল। আর বল হচ্ছে কি বস্তুর ভর থাকবে সাথে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে বল সমান সমান আমরা কি লিখতে পারি ভর গুণ ত্বরণ। এরপর আমরা যদি এখানে ভর লিখে দিই ভর গুণ এখন ত্বরণ কি ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি বেগ বাই বস্তুর বেগ বাই সময় বেগ বাই সময়। তাহলে ভর গুণ ত্বরণ বল সমান সমান আমরা কি জানি ভর গুণ ত্বরণ। আর ভর রেখে দিয়ে আমরা ত্বরণকে লিখতে পারি কি বেগ বাই সময়। তারপর আমরা কি লিখতে পারি এখানে লিখব ভর গুণ এই বেগে আমরা কি লিখতে পারি বেগের জায়গায় লিখতে পারি সরণ বাই সময়। আর এবারে নিচে একটা সময় আছে। তাহলে নেক্সট স্লাইডে আমাদের কি হবে ভর গুণ সরণ বাই সময় স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বল। বল সমান সমান আমরা কি জানি ভর গুণ ত্বরণ। আর ত্বরণ পাশে তোমরা সাইড নোট দিতে পারো যে ত্বরণ সমান সমান বেগ বাই সময়। এই পাশে সাইড নোট দিতে পারো বেগ সমান সমান সরণ বাই সময়। তাহলে আমরা বলের পরিমাণগত সংখ্যা বলতে কি জানলাম যা বস্তুর উপর ত্বরণ সৃষ্টি করে সেটাই হচ্ছে বল। আর বল সমান সমান কি জানি ভর গুণ ত্বরণ। আর ভর গুণ ত্বরণটা আমরা কি লিখতে পারি বেগ বাই সময়। আর বেগে কি লিখি আমরা সরণ বাই সময় অর্থাৎ সময় গুণ সময় এটা সরণ হয়। অর্থাৎ তাহলে আমরা কি জানি যে ভর যদি m হয় সরণ যদি s হয় এবং সময় যদি t হয় তাহলে ms t স্কয়ার। এটা হচ্ছে বলের পরিমাণগত সংখ্যার বিশ্লেষণ। এবার আমরা যাব বলের বৈশিষ্ট্য কি। এখন আমরা জেনে নিব বলের বৈশিষ্ট্য কাকে বলে। বলের বৈশিষ্ট্য আমরা জানবো বলের বৈশিষ্ট্য। প্রথমে আমরা জেনে নিই যে বলের মান আছে মান আছে। তারপরে হচ্ছে বলের দিক আছে
তারপর জানবো কি বলের প্রকৃতি আছে, বলের প্রকৃতি আছে। আর হচ্ছে বলের ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু আছে। বলের ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু আছে। তাহলে আমরা বলের বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য জেনে নিলাম। এক হচ্ছে বলের মান আছে, 2 বলের দিক আছে, 3 হচ্ছে বলের প্রকৃতি আছে, 4 বলের ক্রিয়া বিন্দু বা প্রয়োগ বিন্দু আছে। এখন আমরা জানবো বলের লব্ধি বল কাকে বলে, বা বলের লব্ধি কাকে বলে। জেনে নেব বলের লব্ধি কাকে বলে। বলের লব্ধি কি? 2 বা ততোধিক বল যদি একই সময়ে একটি বস্তুর উপর ক্রিয়াশীল হয়, 2 বা ততোধিক বল যদি একই সময়ে দুইবার ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়, এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয় যার ক্রিয়াফল ওই বস্তুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়। তাহলে ওই একক বলকে বস্তুর লব্ধি বল বলে। তাহলে আমরা বস্তু বলের লব্ধি কি জানলাম? 2 বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয় যার ক্রিয়াফল ওই বস্তুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ওই একক বলকে আমরা কি বলবো? বলের লব্ধি বলবো। অর্থাৎ 2 বা ততোধিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে, আর ওই ক্রিয়া বিন্দু থেকে আমরা ঠিক কিছুটা সামুদ্রিক সূত্রের মতো যে 2 বা ততোধিক বল যদি এক নির্দিষ্ট সময়ে একটি বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয় যার ক্রিয়াফল ওই বস্তুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ওই বলকে আমরা কি বলবো? লব্ধি বল বলবো।
এখন আমরা জেনে নিব যে বলের সংযোজন কি, জানবো বলের সংযোজন কাকে বলে। জেনে নিব বলের সংযোজন কাকে বলে। কোন বস্তুর উপর ক্রিয়াশীল দুই বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলের সংযোজন বলে। বা দুই বা ততোধিক কোন বস্তুর উপর ক্রিয়াশীল কোন বস্তুর উপর ক্রিয়াশীল দুই বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলের সংযোজন বলে। তাহলে কি বলের সংযোজন কি হলো, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল দুই বা ততোধিক বল ব্যবস্থা হতে লব্ধি নির্ণয় করার পদ্ধতিকে বলের সংযোজন বলে। অর্থাৎ দুই বা ততোধিক বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে ওই ব্যবস্থা হতে আমরা যখন বলের লব্ধি নির্ণয় করে থাকি, অর্থাৎ যে পদ্ধতিতে লব্ধি নির্ণয় করে থাকবো সেটাই হচ্ছে বলের সংযোজন। এবার জানবো আমরা বলের উপাংশ কাকে বলে। আমরা আগের দিন ক্লাসে পরপর দুটো ক্লাসে যে অঙ্ক দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের উপাংশ একটা শব্দ বারবার বলা হয়েছে, আমরা জানবো যে উপাংশ কাকে বলে, বলের উপাংশ কাকে বলে। বলের উপাংশ কি? কোন বলকে সাধারণত পরস্পর সমকোণে অবস্থিত দুটি তল বরাবর কোন বলকে সাধারণত পরস্পর সমকোণে অবস্থিত দুটি তল বরাবর যথা x এবং y অক্ষ বরাবর দুটি অংশে বিশ্লেষণ করা হয়। দুটি অংশে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করা অংশদ্বয়ে বিশ্লেষণ করা
অংশদ্বয়ের প্রত্যেকটিকে উপাংশ বলে। তাহলে আমরা বলের উপাংশ কি জানলাম, যে কোনো বলকে সাধারণত পরস্পর সমকোণে অবস্থিত দুটি তল বরাবর যথা x এবং y অক্ষ বরাবর দুটি অংশে বিশ্লেষণ করা হয়, আর বিশ্লেষণ করা অংশদ্বয়ের প্রত্যেকটিকে উপাংশ বলে। আমরা আগের ক্লাসে ব্যাখ্যার সময় দেখছিলাম এভাবে, যে আমরা কি করছিলাম, এটাকে x অক্ষ এটাকে y অক্ষ ধরছিলাম, এটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। তারপর আমরা কি করছিলাম, এরকম কোনো বল দেওয়া থাকলে এই যে সমকোণে অর্থাৎ y অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর কি করছিলাম, বিশ্লেষণ করে নিচ্ছিলাম। এই একটা হচ্ছে বলের উপাংশ। এটা যদি বল হয়ে থাকে 20 কেজি, এই যে একটা বল যদি হয়ে থাকে, কি বলছে, কোনো বলকে সাধারণত পরস্পর সমকোণে, তাহলে কি এই যে একটা কি সমকোণে অবস্থিত দুটি তল বরাবর যথা এই যে x এবং y অক্ষ বরাবর এটা y এবং x অক্ষ বরাবর যথা দুটি অংশে বিশ্লেষণ করা হয়, যে দুটি অংশে বিশ্লেষণ করে ফেলছি আমরা, এটা হচ্ছে y আর এটা হচ্ছে x। তাহলে এই একটা হচ্ছে কি বলের উপাংশ। এবার জানবো আমরা কি, আমরা আগের দিন ক্লাসে বলের সামুদ্রিক সূত্রের প্রমাণ জানছিলাম, আজকে আমরা জেনে নিব বলের ত্রিভুজ সূত্র কাকে বলে। জানবো বলের ত্রিভুজ সূত্র কাকে বলে। আজ আমরা জেনে নিব বলের ত্রিভুজ সূত্র কি। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান দিক, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি সমৃদ্ধ বাহু দ্বারা সূচিত হলে বাহু দ্বারা সূচিত হলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা দ্বিতীয় বাহু দ্বারা গৃহীত তৃতীয় বাহু দ্বারা লব্ধির মান ও দিক সূচিত হবে। লব্ধি দিক ও মান সূচিত হবে। তাহলে
বলের ত্রিভুজের সূত্র কি জানলাম? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত সন্নিহিত বাহু দ্বারা সূচিত হলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা লব্ধি তৃতীয় মান সূচিত হবে। তাহলে দেখো, যদি এখানে একটা বিন্দু থাকে যে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান, একটা বল আর একটা বল যদি হয়ে থাকে, একটা নির্দিষ্ট বিন্দু, এইখান থেকে একটা বল গেছে আর এখান থেকে একটা বল, কি বলছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি সন্নিহিত বাহু, একটা সন্নিহিত বাহু আর একটা সন্নিহিত বাহু দ্বারা সূচিত হলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে, অর্থাৎ এই যে এখান থেকে যে বাহুটা অঙ্কন করবো বা আমরা আঁকবো, এই বাহু কি করবে? এই বাহু এবং এই বাহু লব্ধির মান দিক নির্ণয় বা দিক নির্ণয় করবে। তাহলে কি বলছে যে কোন বিন্দু হতে ক্রিয়াশীল দুটি বলের মান, হচ্ছে একটা বলের মান এই, আর যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এই বিন্দু হতে দুটি ক্রিয়াশীল বলের মান এ এবং বি কি করছে? ত্রিভুজে একরকম সন্নিহিত বাহু, এগুলো হচ্ছে এ এবং বি হচ্ছে সন্নিহিত বাহু দ্বারা সূচিত হলে ওই ত্রিভুজে, এটা যদি সি হয়ে থাকে তাহলে এই এ এবং বি এর লব্ধি মান ও দিক কি দ্বারা প্রকাশ করবে? সি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আজ আমরা জেনে গেলাম যে বল কাকে বলে, বলের বৈশিষ্ট্য, লব্ধি বল, বলের সংযোজন, বলের উপাংশ এবং বলের ত্রিভুজ সূত্র। আশা করি এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই কয়েকটা বিষয় এনাফ বা যথেষ্ট। তোমরা বাসায় অবশ্যই এই অধ্যায় থেকে, আমি তোমাদের ম্যাথ দেখাচ্ছি, ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ আমি বলছি বারবার যে এই অধ্যায় থেকে রচনামূলক ম্যাথ কিন্তু একটা আসবেই, এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আগের দিন নেক্সট ক্লাসে আমরা অবশ্যই নতুন অধ্যায় শুরু করব। সে পর্যন্ত আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।